মেন্টাল হেলথ ইস্যুস ইন ক্যান্সার পেশেন্ট। ক্যান্সারের যারা রোগী হন, যারা ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, তাদের মেন্টাল হেলথ ইস্যুস খুব ইম্পর্ট্যান্ট টপিক। এবং এগুলো নিয়ে খুব বেশি আমরা ডিসকাশন অনেক সময় হয়তো পেশেন্টের সঙ্গে করা হয় না। সেটার কারণ হচ্ছে যে আমাদের কাছে ক্যান্সারের প্রপার ক্যান্সারের চিকিৎসা যতটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কোন রোগীর অপারেশন করতে হবে, কোন রোগীর কিমোথেরাপি, কার ইমিউনোথেরাপি, এই সমস্ত জিনিসগুলো এতটা আমাদের কাছে ইম্পর্টেন্স পায় যে অনেক সময় আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ ইস্যুস পেশেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা এবং এগুলোর হচ্ছে খুব আউটকামস খুব ইম্পর্টেন্ট, বিকজ মেন্টাল হেলথ যদি অ্যাফেক্টেড হয়, ইন দ্যাট কেস আমাদের ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্টস যেগুলো সেগুলো অ্যাফেক্টেড হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওভারঅল আউটকাম অনেক সময় অ্যাডভার্স হতে পারে। তো সেই জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আইডেন্টিফাই দ্য মেন্টাল হেলথ ইস্যুস অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। ক্যান্সার পেশেন্টদের সাধারণত নানা রকম মেন্টাল হেলথ ইস্যুস থাকতে পারে, যার মধ্যে খুব কমন যেটা সেটা হচ্ছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এগুলো সাধারণত একসঙ্গেই থাকে। এবং কি হয়, ইনিশিয়ালি যখন ট্রিটমেন্ট স্টার্ট হয় তখন একটা স্বভাবতই এটা খুব মানে ন্যাচারাল একটা প্রসেস, যেটা অ্যাংজাইটির মধ্যে পেশেন্ট থাকে যে কী ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টের আউটকাম কীরকম হবে, এবং তারপরে আবার ক্যান্সার ফিরে আসার পসিবিলিটিস আছে কি না, এই সমস্ত নানা রকম কোয়েশ্চেন্স থাকে। এবং আলটিমেটলি কী হয় যে ডিপেন্ডিং অন দি স্টেজ, অনেকেরই হয়তো ক্যান্সার খুব একটা আর্লি স্টেজে ধরা পড়ে না, এবং বেশ কিছু ক্যান্সার এরকম আছে যেগুলো আর্লি স্টেজে ডিটেক্ট করাও মুশকিল, কারণ সেগুলো খুব একটা যে সিমটমস প্রডিউস করার এরকম নয়। তো এরম ধরনের ক্যান্সার যখন লেট প্রেজেন্টেশন হয় বা লেট ডায়াগনোসিস হয়, তখন স্বভাবতই একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হয় যে আলটিমেটলি চিকিৎসা করেও আমার কতটা কি লাভ হবে, আমি আদৌ সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা আমার পক্ষে সম্ভব কিনা, এরকম নানা রকমের কোয়েশ্চেন্স অ্যারাইজ করতে পারে। থার্ড হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা অনেক সময় খুব কমনলি দেখা যায় যে পোস্ট ট্রিটমেন্ট, ধরুন আপনার ক্যান্সারের যেগুলো চিকিৎসা হয় তার থেকে অনেক পেশেন্টের নানা রকমের কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে। সে কমপ্লিকেশনসটা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, কিমোথেরাপির পরে ধরুন কিমোথেরাপি ইনডিউস টক্সিসিটি হয় অনেক সময়, এবং এর থেকে যেটা অনেক সময় প্রবলেমস হয় যে সেটার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের জন্য পেশেন্টস অফেন এক্সপিরিয়েন্স সামথিং কল্ড আ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং এর কিন্তু এগুলো চিকিৎসা করলে ইমপ্রুভ করে, কিন্তু আমরা সাধারণত এগুলোকে অনেক সময় নেগলেক্ট করে যাই এবং এগুলোর প্রপার চিকিৎসা হয় না, হওয়া একান্তই উচিত। এবং এইগুলো চিকিৎসা করালে আপনার মানে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। থার্ড যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার মানে হচ্ছে ধরুন আমাদের ক্যান্সার হওয়ার পর অনেক সময় নিজেদের মনে হয় যে আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কমে আসছে, পারিপার্শ্বিক যারা তারা হয়তো আমাদের অতটাও আগের মতো করে অ্যাকসেপ্ট করতে পারবে না। তো যার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ইস্যুস থাকে, এইগুলো ট্রিট করা সম্ভব এবং এগুলো ট্রিট করলে এগুলো ইমপ্রুভ করে। নেক্সট হচ্ছে আপনার কিমোথেরাপি ইনডিউস কগনিটিভ চেঞ্জেস কিছু হয়, এবং যার জন্য দেখা যায় যে একটা শর্ট টার্ম মেমরি লস ধরুন, তারপরে আপনার একটা জিনিসকে থিঙ্কিং প্রসেস, একটা জিনিসের যে ইনসাইট সেটা নিয়ে যে ভাবার ক্ষমতা, এইগুলো অনেক সময় কমে আসে। এবং অনেক সময় স্লিপ ডিস্টারবেন্স, এ সমস্ত প্রবলেমস অ্যারাইজ করতে পারে।